আপনাকে আনমিউট করতে হবে, আমি অনমিউট করে দিছি, কাইন্ডলি আচ্ছা আপনি তো মেবি পোস্ট নাই, ওয়েট। ওকে, ঠিক আছে। ওকে। তো গত ক্লাসে আমরা শিখেছি একটা ভিডিও কিভাবে চ্যানেলে আপলোড করতে হয়। আপলোড পর্যন্ত আমরা শিখেছি, কিন্তু আমরা প্রপার ভাবে আসলে আমরা কিওয়ার্ড রিসার্চ করিনি, বা হচ্ছে প্রপার ভাবে আমরা টাইটেল বা অন্য কিছু এগুলো করিনি। তো আজকে হচ্ছে আমরা শিখবো যে কিওয়ার্ড রিসার্চটা। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে সেটা দেখাই সবচেয়ে ভালো হবে। একটু সময় দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। এই যে আমি একটা ইয়া করে রেখেছি, আজকে হচ্ছে থার্ড ক্লাস আমার। যাই হোক, এই যে আজকে আমরা শেখাবো হচ্ছে ভিডাইকিউ। ভিডাইকিউ হচ্ছে ড্যাশবোর্ড, ডেইলি আইডিয়াস, কিওয়ার্ড ইন্সপেক্টর। তারপরে শেখাবো কিওয়ার্ডস কালেকশন, মানে কিওয়ার্ড গুলো কালেকশন করব যত দূর সম্ভব, মানে চেষ্টা করবো এগুলো আছে কভার করা। তারপর ফাইন্ডিং প্রফিটেবল কিওয়ার্ডস, সেকেন্ডারি কিওয়ার্ডস, নিশ রিলেটেড কিওয়ার্ডস। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে ভিডাইকিউ আসলে কোথায় আসলে আপনারা কিওয়ার্ড দিবেন, কোথায় কিওয়ার্ড দিলে আপনারা হচ্ছে ইয়া পাবেন, মানে স্কোরটা পাবেন। আপনারা হচ্ছে আহ ভালো কিওয়ার্ড না খারাপ কিওয়ার্ড, ইয়া কম্পিটিশন কেমন, এগুলো সবকিছু দেখতে পারবেন কোথায়, ভিডিও কিউর কোথায়, সেটা আসলে দেখানো জরুরি। তো আমি যাচ্ছি হচ্ছে কিউ ব্রাউজারে। আচ্ছা, এইবার আমরা যাব আমার অ্যাকাউন্টে। তো গেলাম, ওয়াইটি স্টুডিওতে গেলাম। কি হলো, এখানে একটা চ্যানেল অ্যাড করে রাখবেন। আমি যদিও বা গত ক্লাসে সবকিছু দেখাইছি, না পারলে ভিডিও দেখবেন। এখানে কিন্তু এগুলো দেখানো হয়েছে, হ্যাঁ। তো এখন মনে করেন কোন ভিডিওটা আসলে কাজ করব আমি, সেটা সিলেক্ট করি, হ্যাঁ। তাহলে এখানে আনলিস্টেড। আচ্ছা, সাপোজ আমি আসলে এটা আসলে র্যান্ডমলি করছি। এই যে ধরেন যে গ্রামের ছেলে মেয়েরা যে পশুরা খায় না, এটা মনে করেন যে ক্লায়েন্টের আমার ভিডিও এমনি একটা করছে, এটা আমরা কিওয়ার্ড রিসার্চ করে সবকিছু করবো আর কি। তো হচ্ছে আমরা হচ্ছে ভিডাই কিউ, ভিডাই কিউ এতে যাব। এখানে ইয়ে আসতেছে না, দাঁড়ান রিফ্রেশ দিয়ে নিই। স্কোরটা আসছে না। হ্যাঁ, আসতেছে এখন। প্রথমত ভিডাই কিউ এগুলো ইনস্টল করার পর আপনারা দেখতে পাবেন যে ক্লায়েন্টের হচ্ছে ভিডিও কিউ স্কোর কেমন। এখানে একটু সময় লাগবে। স্কোর তো কিছু একটা হবেই, একদম জিরো জিরো হয়ে আছে। মাঝে মাঝে আপনারা এটা দেখতে পাবেন যে একদম জিরো, আপনারা কাজ করার পরও দেখতে পারবেন যে জিরো, তখন একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন। এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আসলে অ্যাড করা আছে ট্যাগে। যাই হোক, আমি হচ্ছে এখন ভিডিও কিউ এ ঢুকবো।
এখানে ছোট হচ্ছে না। দেখেন, দেখেন আপনারা আমি কোথায় ক্লিক করতেছি। আমি কিন্তু ট্যাগের যে কোনো একটা ট্যাগ হচ্ছে, আপনার ট্যাগ যদি না থাকে যে কোনো একটা ট্যাগ দিবেন, সেখান থেকে ক্লিক করবেন ভিডিও কিউ লোগোতে, সেখানে ক্লিক করার পরে এরকমটা আসবে। আসার পরে এই যে কর্নারে আসলে দেখা যাচ্ছে না, এটা আমি সরাতেও পারছি না, হচ্ছে না। হ্যাঁ, ডেস্কটপ সাইট তো আছে, তারপর সরাতে পারছি না। এই যে কর্নারে কিওয়ার্ড ইন্সপেক্টর, সেই কর্নারে একটা হচ্ছে ড্রপ ডাউন বাটন আছে, সেখানে ক্লিক করে যে ড্যাশবোর্ড, যদিও ছোট করে দেখা যাচ্ছে, ড্যাশবোর্ড প্রথমটা, এটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি। ও আচ্ছা, এটা এটা লগ ইন করতে বলতেছে, দেখি। মানে আমার ওই চ্যানেলটা যে জিমেলের আন্ডারে, সেটা আমি, আপনাদের এরকমই আসবে, ঠিক আছে? আসবে, হ্যাঁ। চ্যানেলটা অ্যাড করতে হবে। এই তো এসে গেছে। কেউ ঘাবড়াবেন না, অল্প মানে একটু সময় নিয়ে করবেন। এই দেখেন, এখন কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে পাশে দেখুন, আমার হাতের হচ্ছে বাম পাশে অনেকগুলা এই যে এরকম আছে, টুডে, অপটিমাইজ, কি কি জেনারেট, তারপরে থাম্বনেলস, কিওয়ার্ডস। হ্যাঁ, এখানে গিয়ে আমরা কিওয়ার্ডস এ যাব। কিওয়ার্ডস, আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ডস এ, আদার্স অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কিওয়ার্ডস এ গিয়ে এই যে সার্চ কিওয়ার্ড। হ্যাঁ, এখন আমরা, আমার ভিডিওটা কি নিয়ে দেখেছিলাম? বাচ্চাদের পশুরা না, বাচ্চাদের পশুরা বা পিকনিক এরকম হতে পারে। আচ্ছা, আমি এটা নিয়েই সার্চ দিই। আপনাদের কিন্তু হচ্ছে বায়ার ইয়া দিয়ে দিবে। এই যে দেখেন, ওয়াও, অনেক সুন্দর একটা ইয়া। এটা লিখে ইন্টার দিলে, এই যে আমি আপনাদের এটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, হ্যাঁ। এই যে ওভারভিউ, এখানে দেখা যাচ্ছে কি ওভারঅল স্কোর। ওভারঅল স্কোর হচ্ছে গিয়ে 53, 53, হ্যাঁ। আর সার্চ ভলিউম হচ্ছে 942.8। আর কম্পিটিশন হচ্ছে 35.11। এটা লো, কম্পিটিশন লো। আমরা বলেছিলাম যে সার্চ ভলিউম যাই হোক না কেন অবশ্যই বেশি হতে হবে, আর যাই হোক না কেন কম্পিটিশন লো হলে আমরা সেই কিওয়ার্ডটা নিতে পারি। এখন যেহেতু ওভারঅল স্কোর হচ্ছে গিয়ে এই যে হলুদের মধ্যে আছে, হলুদ মানে আমরা নিতে পারি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এখন আমরা এটা কপি করি। এই কিওয়ার্ডটা ভালো, মোটামুটি ভালোর পর্যায়ে আছে। আরেকটা জিনিস, যখন আমরা এই যে তীর চিহ্নটা এই যে সবুজের মধ্যে যাবে না, তখন ভাবতে হবে যে না, এটা প্রফিটেবল কিওয়ার্ড। মানে প্রফিটেবল কিওয়ার্ড মানে যেটা সবুজ, হ্যাঁ। মানে এই 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 যেখানে তীরটা, এই তীরটা হচ্ছে, এই তীরটা যাবে এই যে সবুজের ভিতরে, অথবা এই এই দিকে আরো গাঢ় সবুজের ভিতরে আসবে, তখন ভাববো যে অনেক ভালো কিওয়ার্ড এবং সার্চ ভলিউম ভালো আছে, তখন ভাববো যে এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে। তো আমরা হচ্ছে এটা কপি করে নিই। কপি করছি না একবার? আচ্ছা, কপি। এখন আমরা আমরা হচ্ছে এখানে, এখানে আসলাম। যতক্ষণ নেওয়া যায় আর কি। এটা রাখলাম হচ্ছে, কত দেখছিলাম, 53, 53। আচ্ছা, গেল। তারপরে এখানে আবারও আসবো। আহা, এখন দেখবো যে এই রিলেটেড, রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আসলে আমরা, আমাদের হচ্ছে গিয়ে একটা আইডিয়া থাকবে বা বায়ার বলে দেবে কিওয়ার্ড, সেটা লিখে সার দেবো। সার দেওয়ার পরে দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড, মানে এই রিলেটেড আর কিছু কিওয়ার্ড আমরা পাই কিনা। এখন দেখেন, এখানে অবশ্য রিলেটেড কিওয়ার্ড মানে আমার নিশের সাথে যাচ্ছে না। এটা হচ্ছে বিডি নিউজ, দরকার নেই। ম্যাচিং টার্মস, এখানেও দেখা যাচ্ছে না, এখানেও দেখা যাচ্ছে না। আচ্ছা, এই কথাটা যদি আমরা ইংলিশে সার্চ দেই, ইংলিশে যদি দেই, এই পশুরা মানে মনে হয় বোঝে নাই। কি লিখবো? পিকনিক দিই।
ওই তো চিলড্রেন্স পিকনিক, এটা হবে। আর একটা জিনিস, সেটাও বলে রাখি, দাঁড়ান। এটা তো আপনার, এটা নেওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা তো আগেই বলেছিলাম যে আমরা কিওয়ার্ড আইডিয়া কোথায় পাবো, সেটা কিন্তু 5 স্টেপ, সেটা তো বলেছিলাম। হ্যাঁ, আমরা যাব হচ্ছে গিয়া ইউটিউবে। ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে কিন্তু কিওয়ার্ডের আইডিয়া গুলো পেয়ে যাব। এই দেখেন বাচ্চারা খেলতেছে। এখান থেকে না পেলে আমরা যে কোনো একটা ভিডিওতে ওপেন করব। ওপেন করার পর এখানে শেয়ার দিয়ে কপি লিংক করব। তারপরে যাব হচ্ছে, কিওয়ার্ডের আইডি আসলে পাওয়ার জন্য একটু সময় লাগে, মানে আসলে পাওয়া যায় না, প্রত্যেকটাই যে পাবেন সেরকম না। ওই টুলে যা পেস্ট করবেন। আচ্ছা, একটু সময় লাগবে। মানে আপনাকে শোনা যায় না। শারমিন, আমেনা বিবি কোথায়? আপনারা কি ভাত খেতেছেন নাকি কোথায় গেছেন বেড়াইতে? জি ভাই, আমি তো আছি, কিন্তু আপু তো কথা বলতেছে না। উনি তো মিউট করা আছে, উনি কথা বলবে কিভাবে? তো দেখবেন না, কি দেখতেছেন? ক্লাসে আসেন, এটা এরকম কথা? সোনি, আপনাকে শোনা যাচ্ছে না, আমি আনমিউট করেন জুমে এসে। করেন না আপনারা, কি আপনারা আসেন আসলে? বুঝি না আমি। ও আচ্ছা, আমিও খেয়াল করিনি, সরি। আমি এটা দেখিনি, হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা, যাই তাহলে হোক, যেটা বলছিলাম যে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গুগল থেকে, তারপরে গুগল থেকে বা ইউটিউব থেকে যা যা কিওয়ার্ড পাবেন, আপনার রিলেটেড কিওয়ার্ড নেবেন। যদি না পান তাহলে যে কোনো আপনার কম্পিটিটর ভিডিওতে যাবেন। সেটাই আমি দেখাইছিলাম যে এই ভিডিওটা নিছি, নেওয়ার পরে আমি হচ্ছে কিওয়ার্ড খুঁজছি। হ্যাঁ, কিওয়ার্ড আমি খুব একটা পেলাম না। তখন আমি কি করব, যে যেহেতু এটা বাচ্চাদের পশুরা নিয়ে, যেহেতু এই কিওয়ার্ডে পেলাম না, তাহলে কি করতে হবে, যে যে বাচ্চারা রান্না করছে, কি নিয়ে রান্না করছে, যে আমি আমার ওই ভিডিওতে হচ্ছে ডিমের রেসিপি রান্না করছে, তখন আমি ডিমের রেসিপি লিখে আমি সার্চ দেবো। ঠিক আছে, এটা আসলে মাথায় নিজেই আনতে হবে। এখন ওই কিওয়ার্ডে পেলাম না তো সোর সমস্যা নেই। আর আচ্ছা, র্যাপিডটাকে যাই। র্যাপিডটাকে যাই। আমি বেশি কিওয়ার্ড নিব না, অল্প কিছু কিওয়ার্ড নিয়ে জাস্ট ইন্টারফেস গুলো আসলে বুঝিয়ে দেবো। আচ্ছা, আমি এখন হচ্ছে গুগলে যাই, র্যাপিড ট্যাগে যাই।
কি আসছে? ওহো, কি লিখবো? চিলড্রেন্স পিকনিক, অথবা তারপর আমি ইয়া লিখতে পারি, হচ্ছে কুকিং বাই চিলড্রেন। দুটা দিলাম, যে কটা আপনারা দিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি অনেক মানে আমার মনের মতো কিছু কিওয়ার্ড পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি একটু টেনশনে ছিলাম যে পাচ্ছি না কেন। জায়গায় দেখেন, চিলড্রেন কুকিং শো, পিকনিক, কুকিং, কিডস পিকনিক, চিলড্রেন পিকনিক, জাস্ট ওয়াও। হ্যাঁ, আমার আইডিয়া আমি পেয়ে গেছি। এখন আমি এখান থেকেই আমি আপনাদের দেখাবো, অত সময় নেব না, খুব দ্রুতই করব। আচ্ছা, এখানে আমি এগুলো নিয়েছিলাম ওই ভিডিওর ট্যাগ, যদিও বা আমার মনের মতো হয় নাই। এখন মনে করেন আপনারা 5 স্টেপ থেকে কিওয়ার্ড গুলো নিছেন, এখানে মনে করেন সবগুলো নিছেন। এখন সবকিছু নেওয়ার পরে আমি হচ্ছে ওই ভিডাই কিউ আসলে সবকিছু আমি চেক করে নেব, একটা একটা করে চেক করে নেব। তো যখন দেখবেন যে আপনি আসলে প্রফিটেবল, প্রফিটেবল কিওয়ার্ড কি, সেটা হলো ওই যে দেখাইলাম যে যেগুলো হচ্ছে আপনার ওই যে সবুজ হবে, হ্যাঁ, আপনার ওভারঅল স্কোর হচ্ছে আপনার ওই 60-এর উপরে হবে, সেগুলোই হচ্ছে আপনার প্রফিটেবল কিওয়ার্ড। এখন এখানে আসলাম, এখানে এসে আমি ওই যেটা কপি করে নিয়ে এসেছি। আহা, এত লোড নেই কেন, কি ঝামেলা। মোবাইল পাগল হয়ে গেছে নাকি? আহ, হ্যাঁ, আহা, আপু আপনার কথা কিন্তু আসছে না, সোনিয়া। সোনিয়া আপু, আপনার কথা শোনা যাইতেছে না। কে স্ক্রিন শেয়ার করলেন? আচ্ছা, তার মানে আমি আপনাকে আজকে ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ, যে রিমুভ করে দিচ্ছি। 62 পেজের ওই পুরো, হ্যাঁ, নট নট রিপোর্ট, হ্যাঁ, আপনার হচ্ছে নট পেন্ডিং, আপনাকে যে আমি ওইটি একদম রিমুভ করে দিলাম। এটা ক্লাস নিচ্ছে একজন, হ্যাঁ, হ্যাঁ, আমি তার মাঝে স্ক্রিন শেয়ার করে ফেলছি। এটা কোন ধরনের ভদ্রতা? নতুন হয়তো ভালো বুঝে যেত। উনি 62 পেজের স্টুডেন্ট, একদম সবার সিনিয়র এখানে। ক্লাস নিচ্ছে, তার ক্লাসে মানে একদম ইয়ে করে ফেলছে। হ্যাঁ সোনিয়া, শরীফুল আমি ভাইয়া সোনিয়া আপুকে হচ্ছে ইয়া কো হোস্ট দেন, উনি বের হয়ে গেছিল মনে হয়। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, মানে হুট করে এরকমটা হয়ে গেল, স্ক্রিন শেয়ার করছি, জাস্ট কাজ করতেছি আর চলে গেলাম, নিজেও আরেকজন জানি শেয়ার না। করছে, আরেকজন শেয়ার করছে, সমস্যা হচ্ছে ওইটা। ও এটা কেন আচ্ছা, করবেন আপনার? প্লিজ এটা করবেন না কেউ, হুম? এখানে ঠিক আছে। ক্লাস হচ্ছে, আমি তো একটা জিনিস বুঝাইতেছি, আমি আপনাদের একদম বেসিক মানে শুরু থেকে একদম ভালো করে ভেঙে ভেঙে বুঝাইতেছি। এটা করা ঠিক হয়নি তো। আমি এবং জুম থেকেই আউট হয়ে গেছি কেন জানো। আচ্ছা, প্রফিটেবল কিওয়ার্ড কি? প্রফিটেবল কিওয়ার্ড হচ্ছে যেগুলো আমার স্কোর হবে 60, হ্যাঁ, 60-এর উপরে, 60 থেকে 60-এর উপরে। আর যদি 50 হয়, 50 বা 50-এর ঘরের মধ্যে হয়, তাহলে সেগুলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড, মানে হলুদের মধ্যে থাকবে। তো এখান থেকে এরকম ইন্টারফেস আসবে, এখানে কিওয়ার্ডস লেখা আছে না, একটু নিচে দেখবেন থাম্বনেল নিচে হচ্ছে কিওয়ার্ডস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সার্চ কিওয়ার্ড, এখানে হচ্ছে আমি একটা একটা মানে আমি যে কিওয়ার্ড গুলো আমি কালেক্ট করে রেখেছি, সেখান থেকে আমি প্রত্যেকটা হচ্ছে বাছাই করব, হ্যাঁ। এই যে বাছাই করে একটা একটা করে দেখতে হবে আসলে। এই যে দেখেন, চলে আসছে, এই যে আসছে, আহা, এটা হচ্ছে ভেরি হাই, এটা আমি দিতে পারবো না, কারণ এটা দিলে কখনোই আমার এই কিওয়ার্ডের উপরে চ্যানেলটা সার্ভিস
আমাকে সবসময় চিন্তা করতে হবে। সবাই একটু মাথায় রাখেন যে এই যে এই যে লাল, লালের পরে আছে হচ্ছে আপনার কমলা রং, তারপরে আছে হলুদ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই যে হালকা সবুজ, তারপরে যে গাঢ় সবুজ। গাঢ় সবুজ মানে হচ্ছে এখানে যদি আপনার এই ঘরটা আসে তাহলে ভাববেন যে আপনি অনেক ভাগ্যবান, মানে কিওয়ার্ডটা অনেক ভালো। আর যদি সবুজের মধ্যে থাকে তাহলে কিওয়ার্ড ভালো, মানে ভালো। আর এটা মানে এই লাস্টের এটাতে আসলে, এই লাস্টের ঘরে আসলে মনে করুন খুব ভালো, এই আর কি। আর হলুদের মানে সাধারণত কিওয়ার্ড গুলো হলুদের মাঝেই আপনি পাবেন, হ্যাঁ, বেশিরভাগ কিওয়ার্ড। আর এই যে হাই, কম্পিটিশন প্রচুর। তবে এটা থাক, আমরা আর একটা দেখি, আমাদের কিওয়ার্ডের অভাব নাই, কিওয়ার্ডের আইডিয়া প্রচুর থাকবে। ও, তার আগে আরেকটা জিনিস, তো ওটাতে তো হাই আছে, ঠিক আছে, রিলেটেড কিছু কিওয়ার্ড আমি পাই কিনা সেটা দেখবো। আচ্ছা, এখানে দেখেন রিলেটেড কিওয়ার্ড ম্যাচিং টার্মস কোয়েশ্চেন, হ্যাঁ, এখানে হচ্ছে রিলেটেড কিওয়ার্ডে যাব। এখানে এটা ভেরি হাই, এই দেখেন। আসলে যদিও হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করছি এখানে, এই জন্য হচ্ছে 3টা 4টার উপরে আসবে না। এটা এখানে এই যে এখানে দেখতে পারবেন এই যে রিলেটেড কিওয়ার্ড, তারপর ম্যাচিং টার্মস, আসলে ক্লিক না করেও হবে, এই যে নিচ দিয়ে আসছে, হ্যাঁ। আবার দেখেন এই যে এই কিছু ভিডিও পাবেন আসলে, যদিও বা এই ইয়ার মানে আমার নিশের সাথে যায় না এগুলা, মাঝে মাঝে কিন্তু আপনার নিশের সাথে যায় এরকম ভিডিওগুলাই সাজেস্ট করবে। আচ্ছা, তাহলে এখানে এখানে হচ্ছে এই যে 61, এটা কি? এটা তো আমার কিওয়ার্ডের সাথে যায় না, যায় না, নেব না, নেব না, তাহলে এখানে কিছুই আমার হলো না। ও, এটা কি ব্যাপার, কি এত লোড! আসলে কি মানে সবাই বিরক্ত হচ্ছে না আমার মনে হয়, আসলে স্ক্রিন শেয়ারের কারণে এরকমটা হচ্ছে। কারণ এর আগেও আমি কাজ করছি, এরকম হয় নাই তো। আজকে ক্লাসটার মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আবার কিওয়ার্ডসে যাচ্ছি। গো, এটাই আমি দেখাতে চাইছিলাম, যে এই যে, হ্যাঁ, এবার ঠিকঠাক আছে আসলে। মোবাইলে ক্লিক পড়ে যায় আর এক জায়গায়। এ, আহা, হয়ে যাচ্ছে। কি সমস্যা সোনিয়া, মানে কোনো প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ, আমি তো বলতেছি ভাইয়া, শোনা যায় না আমার কথা? হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম? মানে প্রবলেম হচ্ছে আমি যখন কিওয়ার্ডে ওগুলো সার্চ দিতে যাচ্ছি, আমার এই যে ভিডিও কিউটা যে সাইন আউট হয়ে যাচ্ছে, আমাকে আবার নতুন করে শুধু সাইন ইন করতে হচ্ছে। এই দেখেন, এটা দিচ্ছি না, হুম এই হুম। হয়, তারপর একটু কাজ করি, তারপর আবার চলে যায়। আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করেন, হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি, স্ক্রিন অফ করে লগ ইন করেন, হ্যাঁ। এটা সিকিউরিটি পারপাসের কারণে অনেক সময় হয়। আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, এখন লগ ইন করেন, তো এখন দেখেন প্রবলেম হয় কিনা। আচ্ছা, লগ ইন করে দেখি। এটা সিকিউরিটি পারপাসে হয়, যেহেতু গুগল ফেসবুকের অ্যালগোরিদম হার্ড হচ্ছে এখন আস্তে আস্তে, আপডেট আপডেট হচ্ছে তো, হইতে পারে। গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তখন দেখলাম বারবার স্ক্রিন অফ হয়ে যাচ্ছে স্টুডেন্টের, তার স্ক্রিন শেয়ার করে দেখাইছিলাম, তাও আর কি। মনে হয় স্ক্রিন শেয়ারের কারণে অনেক সমস্যাই হয় আর কি। মানে এখন লগ হ্যাঁ, ইন। আমি লগ ইন করতে পারছি এবং কিবোর্ডের ওই জায়গায় গেছি। আচ্ছা, আমি একটু যে জায়গায় আহ, মানে থেমে গেছিলাম সেখানে যাই, যাওয়ার পর স্ক্রিনটা
ওকে ওকে, ঠিক শেয়ার আছে। করি। একটু একটু আপনারা ইয়ে করেন, হ্যাঁ, এটা আপনারা পারবেন যেহেতু অলরেডি অনেকবার আপনাদের একটু সামনে ধৈর্য দেখাচ্ছি। ধরে থাকেন, কারণ একটু আইডিয়া তো দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর যেখানে থেমে যাবেন আমি তো আছি। ঠিক আছে, মানে আমি একটু আইডিয়া দিচ্ছি যে এইভাবে আসলে কিওয়ার্ড গিয়ে একটা একটা করে ফেলবেন। হ্যাঁ, ফেলার পরে যখন দেখবেন যে আপনার সবুজের মধ্যে যাচ্ছে, তখন সেই কিওয়ার্ডটা ভালো আপনি লিখে রাখবেন। প্রফিটেবল কিওয়ার্ড, হ্যাঁ, একটা লিখবেন প্রফিটেবল, আর নিচে লিখবেন যেটা সেকেন্ডারি। প্রফিটেবল গুলা ওই যে সবুজ যেখানে গেল ওইটাই হচ্ছে প্রফিটেবল, সেটা হচ্ছে আপনি লিস্ট করে রাখবেন। মানে এটা ওটা ওটা এইভাবে একটার পর একটা এরকম করে করে রাখবেন। তারপরে সেকেন্ডারি গুলা ওই যে হলুদ যে, সেগুলো সেকেন্ডারি, সেগুলা করে রাখবেন। এটাই জাস্ট, আমি শুধু আজকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, কিন্তু আসলে সমস্যাই হচ্ছে এটাই যে আমি দেখাতেই পারছি না। জানি না আবার হবে কিনা, কিন্তু আপনাদের তো ধারণাটা দিলাম, আপনারা এইভাবে আসলে করবেন, বলে বলে দিচ্ছি। হুম, এই যে এটাই দেখাতে চাচ্ছিলাম। এখানে আসলাম, আসার পরে আমার কিওয়ার্ডটা দেওয়ার পরে যখন আমি হচ্ছে গিয়ে ভালো একটা পেলাম না, হ্যাঁ, স্কোর পেলাম না, তখন আমি যাব হচ্ছে রিলেটেডে। এই যে রিলেটেড নিচেই আছে, অথবা এখানেও আপনি দেখতে পাবেন এই যে ওভারভিউ এর কাছে পাশাপাশি আছে, এগুলোও দেখতে পারবেন ক্লিক করে করে। আবার এখানে নিচ দিয়ে এমনিতেই আসে। তো এখানে আসলে আমার এই যে চিলড্রেন কুকিং শো কম্পি কি, জুম করে দেখেন ওদেরকে, দেখেন। হ্যাঁ, কম্পিশন, এটা কি, এটা আসলে মানে ধরতে পারে নাই, যদিও আমরা ক্লিক করেই দেখি। ক্লিক করে ঠিকই দেখা যাবে, অনেক সময় ওখানে কিছুই থাকে না, আপনার কম্পিটিশন দেখা যায় না। এই যে এটা, ওরে বাবা, এটাও হাই, এটা আমরা নিতে পারবো না। আচ্ছা, আর কিছু আছে রিলেটেড নাই, তাহলে এই কিওয়ার্ডের আমার দরকারই নেই। আমি হচ্ছে আবার নোটের থেকে যাব, নোটপ্যাড থেকে আমরা অন্য একটা জিনিস নেব। আর একটা জিনিস আপনারা কি করবেন, আমরা তো ডক ফাইলে এগুলা করবেন না, এটা তো আমার ডক ফাইল না, গুগল ডকে হইলে, এই সাপোজ এগুলোর আমি 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 নিতে পারলাম না, এই যে এটা নিতে পারলাম না, তখন এটা রেড মার্ক কালার করে দিবেন, যেটা আমি নিতে নিতে পারিনি, তো কালার করে দিবেন রেড। হ্যাঁ, যেটা ভালো হবে এটা সবুজ কালার দিবেন। এরকম করলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার এই অনেকগুলো কিওয়ার্ডের ভিতরে কোনটা কোনটা ভালো। অথবা আপনি এই যে এরকম করে লিখে রাখলেন, এই যে আমি যেটা বলছিলাম, যে এই যে পিআরআই প্রাইমারি, মানে প্রথমত আপনারা ওই 5 স্টেপ থেকে কিওয়ার্ড গুলো কালেক্ট করবেন, কালেক্ট করে ওইভাবে রাখবেন, তারপর এইভাবে একটা একটা করে বাছাই করে সেকেন্ডারি কিওয়ার্ডস। হ্যাঁ, তো আমি এখনো প্রাইমারি পাইলাম না, শুধুমাত্র একটা পাইছিলাম, কোনটা যেন, এই যে বাচ্চাদের পশুরা 53 পাইছি না, এটা পাইছিলাম। এটা এই যে এইভাবে, আমি আসলে নিয়মটা শিখে দিচ্ছি, আপনারা অবশ্যই পারবেন, একটু প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন, সমস্যায় পড়লে বলবেন। যে বাচ্চাদের পশুরা 53, মানে 50-এর ঘরে গেলেই সেটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ডের আন্ডারে পড়বে। আর প্রাইমারি কিওয়ার্ড এখনো পেলাম না আমি। আহ এগুলো ছোট ছোট দিয়েছি দেখছেন, পিকনিক কুকিং এগুলো দিতে হবে, কিন্তু এটা ট্যাগে দিয়ে দেবো আমরা এগুলো। আর চিলড্রেন পিকনিক এটা দেই, আচ্ছা কিডস কুকিং দেই, এটা মেবি ভালো হবে। আচ্ছা কপি, এইভাবেই আসলে নিয়মটা এরকমই। তারপর আমি নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে টাইটেল মেক করবেন, ডেসক্রিপশন সবকিছু দেখাবো। আজকে কিছুটা কিওয়ার্ড রিসার্চ গুলো দেখাই। আসলে যেহেতু আমরা ফ্রিতে কাজ করবো, এই জন্য আমাদের কষ্ট করে এইভাবে একটা একটা করে বাছাই করতে হবে। এটা হলো না। আর আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে, যেমন এই যে কুকিং রিলেটেড আমি যেহেতু নিশটা নিছি, কুকিং রিলেটেড আসলে কম্পিটিশন হাই হয়, হ্যাঁ, কম্পিটিশন মানে লো হয় না, হাই বেশিরভাগ হয়, তখন কি করবেন, কষ্ট করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে করতে দেখবেন যে আপনি তো গ্রিন পাচ্ছেন না, গ্রিন কিওয়ার্ড পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, ওই যেগুলো আপনার সেকেন্ডারির মধ্যে পড়ে আপনি চেষ্টা করবেন সেগুলোই ব্যবহার করার জন্য। তাও যদি না হয় তাহলে কি করবেন, আপনি হচ্ছে গুগল সার্চে আর ইউটিউব সার্চে যেসব কিওয়ার্ড পাবেন সেখান থেকেই সেগুলোই আসলে একটু আম, নিজের মতো করে অপটিমাইজ করে সেগুলো দিয়ে আসলে টাইটেল বানাতে হবে, এটাই ট্রিক্স। হ্যাঁ, মানে অনেকেই আসে, অনেক হয় আর কি যে আপনি পাবেন না,
সব সব নিশের কিওয়ার্ড আসলে আপনি এসইও ভালোভাবে করতে পারবেন না, সেই কারণে আসলে কাজ নেওয়ার আগে ওটা আসলে করবেন। যেহেতু আমি ক্লায়েন্টকে যদি আমি হ্যাপি না করতে পারি, তাহলে সে কাজ আমার না নেওয়াই ভালো। এই জন্য কুকিং রিলেটেড কাজ আসলে আমি দেখেছি, দুইটা তিনটা চ্যানেলে আমি জব করছি, এরকমটাই হয়েছে। বুঝাইছি যে দেখো, তোমার এই কিওয়ার্ড গুলো আসলে তুমি যে চ্যানেলের আইডিয়াটা নিছো বা চ্যানেলটা তুমি খুঁজছো, এটা আসলে প্রচুর পরিমাণে এই যে ডিফারেন্ট আইডিয়া। তো এটা আমার সমস্যা না, এটা তোমার চ্যানেল, তোমার নিশ সিলেকশনের সমস্যা। ডিফারেন্ট আইডিয়া ফর কুকিং ইংলিশ কিডস, কুকিং উইথ কিডস। আর এটা কি নিছি? কিডস কুকিং। এটা দেখি, এটা অবশ্যই যে 34, এটা স্কুল। এই যে 46, এটা আমার নিশের সাথে যায় না। আর একটা নেবো আমি। তো এই দুইটা তিনটা পাইলেই না, আর দরকার নেই, দেখি খুঁজি। পিকনিক বাই চিলড্রেন, এটা নেই। কপি। এরকম ভাবে আসলে সার্চ করতে হয়। এখন আমি পাচ্ছি না জন্য আপনি পাবেন না, এরকমটা না, ঠিক আছে? আপনি যখন, আল্লাহ গো, আবার গেছে। আচ্ছা, কথা বলতে বলতে কাজ করি। আপনি যে পাবেন না এরকমটা না, আপনার হচ্ছে যখন নিশ অন্যরকম হবে, আপনি যে আমার মতে যে বাচ্চাদের রান্না এটাই যে করবেন সেরকমটাও না, আপনি হয়তো অন্য কিছু করবেন, আপনি পাবেন। তারপর এইভাবে এই প্রসেসেই আসলে বাছাই করবেন। করার পরে আপনি হচ্ছে প্রাইমারি প্রাইমারি বাছাই করবেন, সেকেন্ডারি বাছাই করবেন, করার পরে হচ্ছে আপনাকে, আচ্ছা স্ক্রিন শেয়ারটা অফ করি, হচ্ছে না। স্ক্রিন শেয়ার অফ অফ করলে কিন্তু হয়। আপনার স্ক্রিন শেয়ার করার জন্যই সমস্যা হচ্ছে আপু, আপনি স্ক্রিন শেয়ার অফ করেই করেন। যাই হোক, আমি আইডিয়া দিয়ে নিই নাকি? এখন আবার হচ্ছেই না। আচ্ছা আপু, আচ্ছা, আপনি স্টেপ গুলো বলে দেন, বুঝতে পেরেছেন? নেক্সট হ্যাঁ, স্টেপ গুলো বলে দিই, তাছাড়া তো উপায় নেই। স্টেপ গুলো বলে দেই এবং ওখানে আমি সুন্দর করে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। মোটামুটি তো দেখাইছি আর কি। আর একবার চেষ্টা করি। অন্য একটা চ্যানেলে ঢুকে আমি করছি, এখন হয়েছে, দাঁড়ান। আপনাদের শুধু আমি ইন্টারফেস গুলো আসলে দেখাতে চাইছি, দ্রুত সেগুলোই দেখিয়ে রাখি। তা না হলে সম্ভব না। আমি কিওয়ার্ড রিসার্চটা করতে পারছি না, আপনারা করতে পারবেন অবশ্যই। আপনারা তো, স্টেপ বলে দিচ্ছি। এটা একটা অন্য চ্যানেলে আমি ঢুকছি, সেখান থেকে আসলে লগ ইনটা অন্য চ্যানেল থেকে লগ ইন করছি। এখন দেখেন, বিটা কি এরকম আসার পরে আপনি হচ্ছে কিওয়ার্ডসে যাবেন। হ্যাঁ, কিওয়ার্ডসে যাবেন। কিওয়ার্ডসে যে এরকমটা করবেন। আরেকটা জিনিস আছে, এই যে আরেকটা জিনিস আছে, জেনারেট। জেনারেটে যেতে পারেন, জেনারেটেও অনেক কিছু পাওয়া যায়, দেখি কি পাই আমরা। এই যে, এটা আপনি আপনার ভিডিও কি নিয়ে সেটা আপনি লিখতে পারেন। যেমন কিডস পিকনিক, দেখা যাক কি আসে।
স্কিপ পড়ানো। এটা একদম কিন্তু জাদুর মতো, দেখেন কি জাদু দেখাইলাম। হ্যাঁ, এই যে দেখেন, এখানে যখন আমি জেনারেটে গেছি, কখন যেন আবার এটা স্টপ হয়ে যায়, আল্লাহ মাহবুব জানে। দেখেন, এ, যখন আমি জেনারেটে গেছি সেখানে কিন্তু আপনি জাস্ট হচ্ছে আপনার টাইটেলটা দিতে পারেন, অথবা আপনি কি নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটা, ওই একই কথা, টাইটেলটা দিতে পারেন বা আপনার হচ্ছে আইডিয়াটা দিতে পারেন। এখন এখানে দেখবেন যে আপনার অটো এগুলো দিয়ে দিচ্ছে জাদুর মতো। হ্যাঁ, এই যে বেবি শার্ক, তারপর লার্ন ইংলিশ, এগুলো বেবি রিলেটেড আর কি দিছে, আর কি কার্টুন ফর কিডস, কিডস রিলেটেড দিছে। যদিও আমার ওটা যায় না, আমি নিতে পারলাম না। এখন দেখেন টাইটেল, এমনিতে একটা টাইটেল দিয়ে দিচ্ছে যে ফান আউটডোর অ্যাডভেঞ্চার ফর কিডস। এটা কিন্তু আমার মানে অনেক সুন্দর, আমি নিতে পারি, ওইটার টাইটেল হিসেবে নিতে পারি। তো যখন দেখবেন যে একেবারেই হচ্ছে না, যেমন আমার এরকম হচ্ছে না, আমি পাচ্ছি না, ভালো কিওয়ার্ড পাচ্ছি না, তখন কি করবেন, এখান থেকে এই যে আপনার সহজভাবে এটা কিন্তু প্রথমে কিন্তু এটা করবেন না, ঠিক আছে? যখন দেখবেন যে আসলে অনেক মানে হাই কম্পিটিশন, আপনি পাচ্ছেন না, অনেক চেষ্টা করে একটা একটা করে ওই যে ওইভাবে আমি যেরকম পাচ্ছি না, তখন ভালো বুদ্ধি যে একটা বুদ্ধি দিয়েছে, সেটা হচ্ছে আপনি কম্পিটিটরের ভিডিও থেকে আপনি টাইটেল গুলো নেবেন, নিয়ে সেখান থেকে একটু আপনি আপনার মতো করে একটু ঘুরে পিছিয়ে একটু ইয়া করে দিবেন, যেগুলো আসলে সার্চেবল, হ্যাঁ, যেগুলো আসলে সার্চ হয় এরকম দেখে দেখে সেই কিওয়ার্ড গুলো বা সেই টাইটেল গুলো আপনি বানিয়ে নেবেন। আর সেখান থেকে আসলে ডেসক্রিপশন কিভাবে বানাতে হয় সেটা নেক্সট ক্লাসে আলোচনা করবো অবশ্যই। তো সেখান থেকে হচ্ছে আপনি টাইটেল নেবেন আর হচ্ছে ট্যাগের আইডিয়া নেবেন, মানে অন্যান্য যখন আপনি পাচ্ছেন না তখন হচ্ছে কম্পিটিটর ওই ভিডিও থেকে আপনি আইডিয়াটা নেবেন এবং সেটা বানানোর চেষ্টা করবেন। আচ্ছা, যখন দেখবেন যে এটা মানে 1 নাম্বার গেল, আর 2 নাম্বার হচ্ছে এই যে এটা, এখানে আসলে এখানে দেখেন ও হচ্ছে আমাকে টাইটেল দিয়ে দিছে, তারপর ডেসক্রিপশনও ছোট করে দিয়ে দিছে। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা প্রথমেই আমি দিতে পারি, এই ডেসক্রিপশনটা। তারপরে এই যে ট্যাগও দিয়ে দিছে। এখন আপনার এই আইডিয়ার ভিতরে এই যে আমি যে এখানে হচ্ছে কিডস পিকনিক দিয়েছি না, এখানে আমি আরো কিছু অ্যাড করতে পারি, যে কুকিং উইথ এগ 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 রেসিপি, ঠিক আছে, এটা দিতে পারি। আরো কিছু দিলে আরো কিছু আমার আসলে ভালোভাবে আসলে ও বুঝতে পারবে, এটা হচ্ছে এআই এর মাধ্যমে আসলে জেনারেট হয়েছে। এআইটা বুঝতে পারবে যে আসলে আমার ভিডিওটা কি নিয়ে, সেই রিলেটেড সে আরো কিওয়ার্ড দিবে। এখন দেখেন, এই যে যেহেতু আসলে এখানে আমার ভালোভাবে দেওয়া হয় না, এই যে পিকনিক আইডিয়া একটা কিন্তু আমি পাইছি, পিকনিক আইডিয়া, এই যে আউটডোর অ্যাডভেঞ্চার, আমি কিন্তু 2টা পাইছি। এইভাবে আসলে বাছাই করতে হবে, এখানে আপনি মাঝে মাঝে মানে একটু চেঞ্জ করে দিবেন, তাহলে পাবেন, ঠিক আছে? এখন যা দিছে আপনি যে সবকিছু দিবেন তা কিন্তু না, আপনি কিন্তু বাছাই করতে হবে যে আমার রিলেটেড কিনা। এখন বাচ্চাদের রিলেটেড তো এটা গেল। এখন যদি আমি লিখি যে কুকিং এগ রেসিপি, হইলো না, হইলো না জাগে, আমি ওটা বলে দেই। ওখানে গেলেন, যাওয়ার পরে এগ রেসিপি দিবেন, মানে বিভিন্ন আসলে কিওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ওই যে আইডিয়া আসবে, সেখান থেকে আসলে কিওয়ার্ড গুলো বাছাই করে করে এটাই করতে হবে, বসাইতে হবে। সেকেন্ডারি বানাতে হবে, প্রাইমারি বানাতে হবে। হুম, সেকেন্ডারি প্রাইমারি এভাবে বানাবেন। যখন সেকেন্ডারি এবং প্রাইমারি বানানো শেষ হবে, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা ইউনিক ভাবে একটা টাইটেল বানাতে হবে, যে টাইটেল বানাতে হবে। তারপর ডেসক্রিপশনটা কিভাবে বানাবেন, আপনার এই কিওয়ার্ড গুলো গিয়ে চ্যাট জিপিটি কে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে একটা 200 ওয়ার্ডের, 200 ক্যারেক্টারের মধ্যে একটা কিওয়ার্ড, সরি কি বল, ডেসক্রিপশন বানিয়ে দেবে। তারপরে আপনার ডেসক্রিপশন রিলেটেড আরো বর্ণনা আমি আসলে কালকে দেবো। আচ্ছা, এখন হচ্ছে আহ হাত উঠান, কার কোনো প্রশ্ন আছে কিনা, কারণ আমি তো দেখাতে পারলাম না। এটার জন্য আসলে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, আমি দেখাতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে। তো এখন প্রশ্ন থাকলে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ও, এই যে একজন বলছিল যে আপু পিসি দিয়ে দেখা